আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এটা হলো আমার মিষ্টি কুমড়া গাছ। তো এই মিষ্টি কুমড়া খুব শখ করে লাগাইছিলাম, একদম প্রথম গাছ লাগাইছিলাম। এই গাছটা গাছটা লাগাইছি বলতে আমার এখানে এক প্রতিবেশী এক আপা আছে, উনি আমার এই মিষ্টি কুমড়ার বীজটা দিছে, দিয়া বলছে ভাই মিষ্টি কুমড়া লাগান, এটা ভালো হইব, হ্যাঁ শেষ করতে পারবেন না। তো যাক আলহামদুলিল্লাহ, গাছটা যাই হোক এ পর্যন্ত আইছে। তো আমার তো সব কিছু আপনারা জানেন যে পানির সমস্যা কি সমস্যা। তো যাই হোক, পানির সমস্যা টমস্যা যাই থাকুক, তারপরও মনে করেন গাছটা হয়েছে, বড় হয়েছে। আমিও চেষ্টা করছি এটা বাঁচায় রাখার জন্য। আলহামদুলিল্লাহ বাচ্চা বড় হয়েছে, কিন্তু এই গাছটা এত ফল আসছে, এত ফল আসছে, একটা ফলও টিকে নেই। বেশিরভাগ ফল সব মইরা গেছে, মানে পয়সা নষ্ট হয়ে গেছে গা, জুইরা গেছে গা। অনেক ফল আসছে, এই যে দেখেন এটা গাছটা কত বড় হয়েছে। এই যে এখন আবার নতুন করে ফল আসতেছে পানি পুনি পায়া, তারপরও দেখি কি হয়। ফলগুলো এখন পর্যন্ত একটা ফলও টিকাইতে পারি নাই। শাক নিয়ে খাইছি কয়দিন, আর এখনও শাক খাইলে অনেক খাওয়া যাব। মাশাআল্লাহ গাছ বড় হয়েছে অনেক, একদম দেখেন জাপায়া রয়েছে। শাকও একদম খারাপ না, ভালোই হয়েছে। আমি কয়েকদিন নিয়ে খাইছি। এখন আজকে আমি আসলাম, যেহেতু একটু সময় পাইছি, আইসা চিন্তা করলাম যে এটা একটু পরিচর্যা করেছে, একটু সার পানি দেওয়া যায়। যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে গাছগুলোতে একটু পানির গাছগুলোর অবস্থা একটু সুন্দর হয়ে আইছে। যেহেতু গাছগুলোর অবস্থা সুন্দর হয়েছে, তখন আর এই মুহূর্তে এগুলো নষ্ট না করে চাইতেছি এগুলারে একটু পানি ফুনি দিয়ে আরেকবার সার ভিটামিন দিয়ে দেখি আরেকবার কি অবস্থা কেমন হয়। তো এই হলো আমার মিষ্টি কুমড়া গাছ। আমি আসলে চেষ্টা করছি যতটুকু সম্ভব, এখন ফল দিব আল্লাহ, আমার চেষ্টার কোনো কমতি নাই। আমি দেখেন সকালবেলা ভোরে আসতে হয়, একদম 5টা বাজে আসি, 6টা বাজে এইভাবে আসি। আইসা পরে আমার গাছে আমি প্রত্যেকটা গাছে পানি দেওয়া লাগে, তারপরে জমিনে কাজ করা লাগে। এই যে দেখেন নিচে দিয়া কি অবস্থা, আমি নিচে নেমে আসছি, দেখছেন? এই যে দেখেন ফলের অবস্থা, একটা এই যে অনেক ফুল আইছে, এগুলো এই যে দেখেন ফল আইছে, ফল এগুলো ঠিকই নেই। তো এই যে একটা ফল আইছে, মানে এখন পর্যন্ত আছে ভালো এই পুরা গাছে এই পর্যন্ত। এখন দেখা যাক কি হয়। এই যে আরও ফল আসতে আছে, এই যে এদিক দিয়ে আসতে আছে। তো এই আর কি, এখন দেখা যাক কি হয়, এই জন্য কাটি নেই। তবে সব সময় সব কিছু হয় না, এটাও ঠিক আছে। কিন্তু ওই আপায় বীজ দিয়ে প্রথম প্রথম তো আমি আসছিলাম, পরে বলছে যে ভাই কুমড়া গাছ লাগান, ভালো হইব, এটা 12 মাস হয় এসে। যাই হোক, উনি বলছে দিছে, মরবে মানুষ শখ করে, আমিও লাগাইছি। এখন লাগাই দেখি তো এটা গাছ মাশাআল্লাহ ভালোই হয়েছে, বড় সড়ো, কিন্তু খেতে কোনো ফল দিতে পারে না আমার এখন পর্যন্ত। এই আর কি, এই যে দেখেন তার অবস্থা, তাকে আমি এই যে দেখেন এখন নতুন করে আবার এই দেখেন ফুল ফল আসতেছে। দেখি বৃষ্টি যেহেতু পড়ছে, আজকে আবার আমি আসছি, আইসা একটু সার দিছি, একটু মোটামুটি পয়সা করে গোড়ার থেকে মাটিগুলো পয়সা করে দিছি আর কি, যেন করে গাছগুলো ভালো থাকে। এই আর কি। তো এখানে আসলে এটা পরিশ্রম করার উদ্দেশ্য হইলো যে একটা ভালো রেজাল্ট। এখানে শিখা হয়েছে আমার অনেক কিছু অবশ্য, কোন সময় কী লাগাইতে হবে এগুলো না বুঝে আমিও লাগাইছি, যেমন মানুষ যেমনি বলছে হেমনি করছি। তো এখন তো আমি দেখা গেছে আমিও এখন বাইরে অনেক মানুষের ভিডিও টিডিও দেখি ইন্টারনেটে, ইউটিউবে দেখে আমিও শিখতে আসি। তারপরে গিয়া কিছু কৃষিভিত্তিক গ্রুপ আছে, তাদের সাথে অ্যাড হয়েছি। পাশাপাশি আপনার হলো মোটামুটি একটা যারা ভালো জ্ঞানী মানুষ তাদের ফলো টলো দিয়া রাখছি আর কি, যারা কৃষি সম্বন্ধে ভালো কৃষিবিদ আছে ওনাদের সাথে, এই আর কি। তো দেখি ইনশাল্লাহ কি পরবর্তীতে সুন্দর হইব। যদিও ওকে কষ্ট করছি, হয়তো ভালো ফল আসে নাই, কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে ভালো হবে। এটাই আর কি আপনাদেরকে দেখানোর জন্য আর কি। আসলে মূলত যে একটু ভুলভ্রান্তি হইলে বা আসলে আমি না বুঝা আর কি যে জিনিসটা করছি, না বুঝা বলতে ওই যে এটাই আর কি, যে জিনিসগুলা পারফেক্টলি মানে হয়নি আর কি। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো গা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এটা হলো জাংলার নিচে আর কি জিনিসটা এসে ভিডিও করছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমি এখানে রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। আর যদি আপনাদের অবশ্যই যদি জ্ঞানী গুণীরা আপনারা দেখে থাকেন, তাহলে যদি আমার কোনো ভুলভ্রান্তি থাকে আমাকে সাজেস্ট করবেন। ইনশাল্লাহ আমি জানার আগ্রহে আছি, আমি শিখতে চেষ্টা করি, সম্মান করি সকলের ভালো জ্ঞানকে। তো ঠিক আছে, আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।